হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আজকে আমার মা, বাবা, দিদি আর সবাই মিলে আমরা ঘুরতে চললাম। কোথায় বলো তো? লালবাগ বোটানিক্যাল গার্ডেন। আজ আমি ভীষণ খুশি। কেন বলো তো? এই দেখতে পাচ্ছ না, এই মুহূর্তটা দেখে অনেক দিন পর তাদেরকে আমি এইভাবে আনন্দে হাসিতে দেখতে পেলাম। তার জন্য এই মুহূর্তটা আমি ক্যাপচার না করে থাকতে পারলাম না। খুব ভালো লাগছিল। মা আর দিদি এই প্রথমবার ব্যাঙ্গালোরে এসেছে। বাপি এর আগেও এসেছে, 3 বছর আগে আমাকে রাখতে এসেছিল। তাই রাস্তাঘাট দেখতে দেখতে যাচ্ছিল আর গল্প করছিল নানান রকমের। এই দেখো ব্যাঙ্গালোরের কত জ্যাম। তারপর আমরা নেমে পড়লাম লালবাগ বোটানিক্যাল গার্ডেনে। এই যে এবার আমরা ভেতরে ঢুকছিলাম। এভাবে হাঁটতে হাঁটতে আমি আর বাপি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম শর্টসের জন্য। তারপর ভেতরে ঢুকে আমি তো বুঝতেই পারছিলাম না যে গ্লাস হাউসটা কোন দিকে, কারণ আমি অনেক দিন আগে বিষ্ণুর সাথে গিয়েছিলাম আর ঠিকভাবে মনেও করতে পারছিলাম না যে গ্লাস হাউসটা কোন দিকে হবে। তারপর একটা কাকুকে ধরে জিজ্ঞাসা করলাম গ্লাস হাউসটা কোন দিকে। তখন কাকুটা বলল ওই দিকে। আমরা আবার উল্টো দিকে হাঁটতে শুরু করলাম গ্লাস হাউসটার দিকে। তারপর লালবাগে বনসাই আমরা ঢুকেছিলাম। বনসাই মানে হচ্ছে বড় বড় যে গাছগুলো আছে, যেমন বাঁশ গাছ, বট গাছ, সেগুলোকে ওরা ছোট্ট ছোট্ট করে রেখেছে। সেগুলো কিন্তু আর বড় হবে না। তারপর আমরা ওই বনসাই থেকে বেরোচ্ছিলাম বাকি জায়গাটা ঘুরে দেখবো বলে। আর এইখানে আমরা একটা ভিডিও করছিলাম। কি বলতো? হ্যাঁ, সত্যি সেদিন আমরা সারাদিন বিষ্ণুকে খুব মিস করেছি, কারণ সেদিন সে ছুটি পায়নি, তাই আমাদের সাথে ঘুরতেও তার যাওয়া হয়নি। আর ওইদিকে দেখো বাপ্পি মায়ের ছবি তুলে দিচ্ছিল। কি যে ভালো লাগছিল তাদেরকে এভাবে হাসি খুশি থাকতে দেখে, কি বলবো। আর এইদিকে একটা ছোটখাটো আমের মেলা বসেছিল। আমরা সেটাই দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছিলাম। এই যে সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে লালবাগ বোটানিক্যাল গার্ডেনের গ্লাস হাউস। আর এটা দেখতে সত্যি ভীষণ সুন্দর লাগছিল। ফোনেও অতটাও বোঝা যাচ্ছে না, চারিদিকটা এত সুন্দর সবুজ হয়ে আছে। আর তার মধ্যে এই গ্লাস হাউসটা দেখতে দারুণ লাগছে। আমি ক্যামেরাটা একটু মুছে নিলাম, কারণ ভালোভাবে দেখা যাচ্ছিল না। ওই দূরে মা বাবা আস্তে আস্তে হাঁটাহাঁটি করছিল আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। মা বাবাকে এভাবে একসাথে হাসি খুশি থাকতে দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল আমি আর কি করলে তারা আরো খুশি হবে। মানে এই দিনটা সত্যি ভীষণ ভালো কেটেছিল আমাদের। আর এই গ্লাস হাউসের সামনে কিছু ক্যামেরাম্যান দাঁড়িয়ে ছিল ছবি তুলে দেওয়ার জন্য সবাইকে। আমাদেরকে বলছিল ছবি তোলার জন্য। রিক তখন তাদেরকে বাংলায় বলছে, আমাদের কাছে 40-50 হাজারের ফোন আছে, তোমার কাছে কেন ছবি তুলবো কাকু। সে তো বাংলায় কিছু বুঝতেই পারছে না কি বললাম। আর এই গাছটা দেখো কতটা লম্বা, অনেকটা লম্বা। আমি তো এত লম্বা গাছই দেখিনি। আর এই দিকে দেখো মা বাপিকে একটু জ্বালাতন করছিল।
আর আমি বিয়ের অনেক দিন পরে আমার মা বাবাকে কাছে পেয়েছি, 3 মাস পরে। তাই আমি ভীষণই খুশি ছিলাম। তাই বাবার আদর খাচ্ছিলাম আর চারিদিকটা দেখাচ্ছিলাম, এটা দেখো সেটা দেখো। কেন জানো? এই দাঁড়াও দাঁড়াও, তোমাদের সাথে তো একটা সিক্রেট শেয়ারই করা হলো না। এটা হচ্ছে সেই জায়গা যেখানে বিয়ের আগে আমি আর বিষ্ণু দুজনে মিলে দেখা করেছিলাম। তাই এই জায়গাটাও আমাদের কাছে অনেকটা স্পেশাল। আর এই দেখো, আমি একটা ফুল কুড়িয়ে মায়ের খোঁপায় গুঁজে দেবো ভেবেছিলাম। খোঁপা তো নয়, মানে চুলে। ছেড়ে যাওয়া গল্পের মাঝে কিছু কথা গান হয়ে বাজে, যদি ফের দেখা আমরা তিনজনেই নিজের চুলে একটা করে ফুল গুঁজে নিয়েছিলাম। কি মিষ্টি দেখতে এই ফুলগুলো, কাঠগোলাপ না কি একটা নাম এই ফুলগুলোর। তোমরা জানলে বলো কি নাম ফুলগুলোর, আমার মনে পড়ছে না ঠিক। করে নাও আমাকে নাও। আর এইদিকে আমি এই ফুলটা মায়ের কানে গুঁজে দিলাম। তারপর আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, চারিদিক দেখাচ্ছিলাম বাবাকে। নাও ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না নাও দুহাত ভরে নাও। তারপর হাঁটতে হাঁটতে আমরা তিনজনে একটু বসে দিয়েছিলাম, আর দূরে বাবা মা গল্প করতে করতে হেঁটে যাচ্ছিল। দূর থেকে দেখতে পেলো যে আমরা বসে আছি, আমরা হাঁটছিলাম তখন ভীষণ। ঠিক আছে, তোমরা হেঁটে হেঁটে চলো, এগিয়ে চলো, আমরা পেছন পেছন যাচ্ছি। প্রথম আমরা ছোঁয়া তোমাদের মাঝে ডিস্টার্ব করতে চাই না। নাও না নাও দু চোখ ভরে নাও। তারপর এই স্ট্যাচুটার সামনে দাঁড়িয়ে বাপি আর মা এই স্ট্যাচুটার সম্পর্কে পড়ছিল। আমাকে নাও। আসলে আমরা দুজন দুজনাকে কিছুই দেখাচ্ছিলাম না, আমরা ভিডিও করছিলাম। সেই ভিডিওটা তোমরা আবার শর্টসে কিছু দেখতে পাবে। প্যাডেলে তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমরাও আর হাঁটাহাঁটি করতে পারছিলাম না, তাই আমরা বেরিয়ে পড়ছিলাম বাড়ির উদ্দেশ্যে। তারপর হাঁটতে হাঁটতে বাপি একটা বাঘ দেখতে পেয়েছিল, মানে বাঘের একটা স্ট্যাচু। ছেড়ে দেন যাওয়া বাপি মাকে বলছিল, তুমি গল্পের ওই বাঘের মুখটার মাঝে ভেতরে হাতটা ভরো, আমি একটু ছবি কিছু তুলবো। কথা মানে কোনো মানে হয়, বেশ ঠিক গান আছে, তাদের হয়ে ছেলে মানুষগুলো বাজে, আমার ভীষণই ভালো লাগে। যদি ফের দেখা দাও ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না নাও উজাড় করে নাও। তারপর সন্ধ্যাও হয়ে আসছিল, হাঁটতে হাঁটতে আবার সেই আমরা গ্লাস হাউসের দিকে এগোচ্ছিলাম, কারণ এবার বাড়ি ফিরতে হবে তো। নাও ফাগুনে নাও, আর এই দেখো, আমি আর বাবি ঢেউয়ে হাত ধরে ধরে ঢেউয়ে হাঁটছিলাম। নাও, নাও না নাও দুহাত ভরে লালবাগে ঢুকেই আমরা নাও। প্রথমে একটা পাহাড়ের উপরে একটা ছোট্ট মতো মন্দির দেখেছিলাম। সেটা প্রথম দিকে আমাদের ওঠা হয়নি, তাই ফেরার আগে আমরা ঠিক করলাম ওই জায়গাটা একটু ঘুরে তারপরে আমরা বাড়ি ফিরবো। তাই এই পাহাড়টায় আমরা উঠছিলাম। আর অনেকটা উঁচু, তাই একটু কষ্ট হচ্ছিল। সামনে আমরা একটু বসে পড়েছিলাম, মানে দম নিচ্ছিলাম আর কি। দু চোখ ভরে নাও আমাকে আর এই দেখো, নাও। পাহাড়ের ওপরে সেই ছোট্ট মন্দিরটা। আমাকে আমি, দিদি নাও। আর উঠেছিলাম পুরোটা। বাপি আর মা ওই দূরে বসেছিল, আর এতটা উঠতে হয়ে পারেনি। যায় তারপর বোকা সন্ধ্যা হয়ে গেল অনেকটা, আমরা ফেরার মৃত্যু উদ্দেশ্যে ছিলাম। প্যাডেলে ছুটেছে এক রোখা, এই ঘুম ঘোর নাও। তুমি তারপর আমরা ছেড়ে গেটের বাইরে যাওয়া বেরিয়ে পড়লাম। গাড়ি গল্পের বুক করতে হবে মাঝে বলে সবাই মিলে বসেছিলাম। কিছু কথা গান হয়ে বাজে, অনেকক্ষণ পরে, প্রায় যদি 30 মিনিট পরে ফের আমাদের গাড়িটা দেখা বুক নিল, আর আমরা বাড়ি দাও ফিরছিলাম তখন। ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না নাও আজকের দিনটা উজাড় ভীষণই ভালো কেটেছে করে আমাদের। এরকম নাও। ভাবেই আমাদের সবগুলো দিন যেন ভালো কাটে। আমাকে নাও, তারপর আমাকে বাড়ি ফিরতেই নাও, দেখি বিষ্ণু চলে এসেছে, তারপর চায়ের আমাকে আড্ডা বসলো সবাই। নাও। আর এইভাবেই চা খেতে খেতে আমি আমার ব্লগটা শেষ করলাম। ঢেউয়ে ঢেউ